ভাইজান, এই বাড়িটা কিন্তু শুধু তোমার একার না, আমারও ভাগ আছে, তাই আমার বাড়িতে আমি এসেছি, তাতে সমস্যা? জমিলা, তোকে কিন্তু আমি তোর ভাগ বুঝিয়ে দিয়েছি, তারপরও বাড়ির উপর কেন নজর দিয়েছিস? না ভাইজান, বাড়ির উপর নজর দেইনি। উত্তরপাড়ায় তুমি মামলা মকদ্দমা করে 3 বিঘা জমি আদায় করেছো, সেই জমি থেকে আমার ভাগের জমিটা নিতে এসেছি। মোমিন খান বলল, সেই জমি আমি আমার টাকা খরচ করে পেয়েছি, সেই জমি আমি কেন তোকে দিব? ভাইজান, আমি কিন্তু তোমার আপন বোন, তাই আমার সাথে বাড়াবাড়ি করাটা তোমার ঠিক না। এমন সময় ড্রয়িং রুমে বাবু প্রবেশ করতে মোমিন খান চমকে উঠল, জানতে চাইল, বাবু তুই হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলি? অপু দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, আমাদের জন্য ভাইজানের খারাপ লাগছিল, তাই হয়তো চলে এসেছে। ভাইজান, বাসার ভেতরে চলুন, রেস্ট নিবেন, তারপর না হয় সবার সাথে কথা বলবেন। বলেই বাবুর হাত ধরে টান দিয়ে বাসার ভেতরের দিকে নিয়ে গেল। মোমিন খান অবাক অপুর এমন আচরণ দেখে। যে সবসময় ক্রিমিনালি বুদ্ধি করে, সে কিনা ভালোবাসা দেখাচ্ছে, এর মধ্যে আবার রহস্য নেই তো? জমিলা বলল, তোমার ছেলে যখন চলে এসেছে তখন তো আরো ভালো হলো। তুমি যদি জমিটা না দিতে চাও, তাহলে তোমার আর তোমার ছেলের নামে আমিও মামলা করব, কথাটা মনে রেখো। সময় মাত্র 2 দিন। বলে জমিলা ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মোমিন খান ভীষণ টেনশনে পড়ে গেল। রাতে বাবু ও তানিয়া বিছানার উপর পাশাপাশি বসে কথা বলছিল। এমন সময় রুবি এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমার জন্য কি কি এনেছো? আমাকে তো দিলে না, একটা বোন মাত্র ঘর জামাই, তাকেও তো কিছু দিলে না। সব কি শালা শালিয়া শ্বশুর শাশুড়ির জন্য রেখে দিয়েছো? রুবির কথায় বাবু কিছুটা কষ্ট পেল। আমতা আমতা করে বলল, আসলে আমি হঠাৎ চলে এসেছি তো, কারোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি। রুবি উত্তেজিত হয়ে বলল, একদম মিথ্যা কথা বলো না, নিশ্চয়ই শালা শালিয়া শ্বশুর বাড়ির জন্য রেখে দিয়েছো। তোমার বউ আমাদেরকে কিছু দিতে দিচ্ছে না। এবার তানিয়া কিছুটা রাগান্বিত হয়ে বলল, মুখ সামলে কথা বলো, উল্টাপাল্টা কথা একদম বলবে না। কি, তুমি আমাকে ধমক দিয়ে কথা বললে? দাঁড়াও, আমি বাবার কাছে নালিশ করছি। বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল। বাবু বলল, ওকে উত্তেজিত করলে কেন? এখন তো বাবার কাছে নালিশ করবে। আমি তোমার কাছে কিচ্ছু বলি না, বাবার কাছে ওরা প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজন মিলে আমার নামে নালিশ করে। কি বলো, কেন নালিশ করে? ওরা অন্যায় করলে আমি যদি প্রতিবাদ করি, সেটাকে ওরা অপমান মনে করে। তোমার বোন জামাই জুয়া খেলতে খেলতে সব শেষ করে এখন শ্বশুর বাড়িতে উঠেছে, তাকে সকাল বিকাল কোরমা পোলাও সামনে দিতে হবে, তারপর উত্তরপাড়ার জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বাবু তানিয়ার কথা শুনে কিছুটা টেনশনে পড়ে গেল। মনে মনে কি যেন ভাবতে লাগলো, জামাই বাবাজি, তুমি কোথায় যাচ্ছ? তোমার তো দেখাই পাওয়া যায় না। তোমার সাথে জরুরি একটা কথা ছিল আমার। বলুন, কি কথা? না, আমি শুনলাম তুমি নাকি জুয়া খেলতে খুব ভালোবাসো, জুয়া খেলে অনেক টাকা নাকি নষ্ট করেছো, এখন উত্তরপাড়ার জমির যে ভাগ নিজের নামে লিখে নিতে চাও, ওই জমিটা কি বিক্রি করবে? যদি ওই জমিটা বিক্রি করো, তাহলে কিন্তু আমি কিনবো। তুমি আমার কাছে বিক্রি করতে পারো। আপনি জমি কিনবেন? উত্তরপাড়ার 3 বিঘা জমি, 1 বিঘা জমি আমি ভাগে পাবো, বাকি থাকলো 2 বিঘা। ভাইজান যদি তোমাকে 1 বিঘা জমি লিখে দেয়, তাহলে সেই 1 বিঘা জমি তুমি যদি আমার কাছে বিক্রি করো, তাহলে আমি 2 বিঘা জমির মালিক হতে পারবো। আর 2 বিঘা জমিতে একটা ছোটখাটো মাছের প্রজেক্ট করব। তুমি যদি অ্যাডভান্স টাকা চাও, তাহলে এখন আমি তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারি। অপু শাশুড়ির কথা শুনে কিছু সময় কি যেন ভাবলো, তারপর বলল, 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে পারবেন? তাহলে আমি জমিটি আপনাকে দিব। অবশ্যই দিব, কেন দিব না? 10 লাখ টাকা দামের জমি, তোমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে আমার সমস্যা কি? বলেই